লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার মনে হচ্ছে এবার আমরাও প্রমাণ পেয়ে গেছি এবং যথার্থ প্রমাণ পেয়েছি যে তুমি অর্জুনের চোখে বৌমাকে ছোট করবার জন্যেই এত বড় কাজটা করেছো। এই সবটার জন্য তুমি দায়ী তুবড়ি। হ্যাঁ, তুমি এটা কিন্তু ঠিক তুবড়ি, তোমার বিষয়টা আরেকটু নাড়াঘাটা করা উচিত ছিল। বড্ড তাড়াহুড়ো করে ফেলেছো তুমি। আমরা অনেক সময় যেটা চোখে দেখি সেটা বাস্তব হয় না তুবড়ি। দিদি, আমি সেটাই তো বলছি, যেটা তোমরা চোখে দেখছো ভাবছো সেটা আদৌ বাস্তব নয়। তাহলে কি এখানে ম্যাজিক শো দেখানো হচ্ছে? এখনো এত কথা বেরোচ্ছে তোমার মুখ থেকে? তোমার কাকা কিন্তু বারবার বলছিল বৌদি আদেও দোষী নাও হতে পারে, এটা একটা চক্রান্ত। চক্রান্তই তো, এটা তুবড়ির চক্রান্ত। আর এখন নিজের করা অপরাধের জন্য নিজেকে কি করে শাস্তি দেবে বলো? আমার মনে হয় তুবড়ির নামে মানহানির মামলা করে দেওয়া উচিত আন্টি। এটা এত বড় একটা হ্যারাসমেন্ট, যে মানুষটার বিরুদ্ধে আজ অব্দি কেউ কোনো কথা বলার সাহস পায় না, যার ডিসিশনকে কেউ কোয়েশ্চেন করার সাহস পায় না, সেই মানুষটার চরিত্রই আজকে এত বড় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছিল এই তুবড়ি। শুধু তাই? হ্যাঁ, আমি যখন প্রতিবাদ করতে গেলাম আমাকে পুলিশ দিয়ে ধমকি দেওয়ালো। এই বাড়ির এত বড় উৎসব অনুষ্ঠান এক নিমেষের মধ্যে মাটি করে দিল। ভাবা যায়? গেস্টদের সামনে কি অবস্থাটাই না হয় বলো? ভাব তো, এবার কি করে রাস্তায় বেরোবো? ওর আর কি, ও তো ডিউটির নামে রাস্তা দিয়েই থাকবে। আমাদের বৌদি ভালো মানুষ, ভালোবেসে ওকে এই বাড়িতে জায়গা দিল, সম্মান দিল, ভালোবাসা দিল। ও এসবের যোগ্য নাকি? ওর কাছে এই পরিবার, মান, সম্মান এসবের কোনো মূল্যই নেই। শোনো তুবড়ি, তোমার জন্য না প্রথমবার এই বাড়িতে পুলিশে পা রেখেছে। তোমার জন্য মিডিয়ার দৌলতে এই বাড়ির বদনাম গোটা শহরের লোক প্রাইম টাইমে দেখেছে, বুঝেছো? তোমার জন্য। ছি 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 ছি, এসব করতে পারলে তুমি? এটা ভুয়ো প্রমাণের ভিত্তিতে তুমি এত বড় একটা অভিযোগ নিয়ে এলে। ভুয়ো প্রমাণের ভিত্তিতে আমি কিছু বলছি না দাদু। আমি অনেক দিন ধরে এই চক্রের পেছনে রয়েছি, একটু একটু করে খবর সঞ্চয় করেছি। রোজ হাজার হাজার ছেলে মেয়ে এই চক্রের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তো সেই চক্রকে আটকাতে গেছিলাম। তখন আমি সত্যিই জানতাম না যে মা এর সঙ্গে জড়িত। সেটা তো আমি এর পরে তদন্ত করে জানতে পারি। আমি নিজেই ব্যাপারটা বিশ্বাস করতে অনেক দিন সময় নিয়েছিলাম। আপনাদের আমি কি বলতাম? তাই জন্য একদম চুপ তুবড়ি, তুমি আর একটা কথা বলবে না তুবড়ি। অনেক শুনেছি তোমার বানানো গল্প, আর শুনবো না। আর তুমি কি নিজে সাফাই গাইবে? আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, এই সব কিছু তুবড়ি ইচ্ছে করে করেছে। মা মা মা, এই সব তুবড়ি সাজানো। ও আমার দেবীর মতো মাকে আমার চোখে নিচ করার জন্য এই নোংরা খেলায় নেমেছিল। নিজের আইনের ক্ষমতা কাজে লাগিয়ে আমার মাকে শাস্তি দিতে চেয়েছিল। ও যে এতটা নীচ, এতটা খারাপ আমি জানতাম না। ছি তুবড়ি, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না তুমি এটা করতে পারো। মা মা মা, ওই মেয়েটাকে বিশ্বাস করতে গিয়ে আমি তোমাকে অবিশ্বাস করেছি মা। জীবনে প্রথমবারের মতো আমি তোমাকে আমি ভুল করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা, ক্ষমা করে দাও মা। তুমি মারো 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 মারো, আমি ভুল করেছি, মারো আমাকে, মারো আমাকে, মারো 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 মারো। কি করছিস তুই বাবা, কি করছিস তুই? শান্ত হ অর্জুন, শান্ত হ বাবা, শান্ত হ।
আমি তোর মা অর্জুন। দেখ বাবা, মায়ের কাছে ছেলে কখনো বড় হয় না, ছোটই থাকে। আমার ছোট্ট ছেলেটা একটা ভুল করে ফেলেছে, আমি মা হয়ে সেটা ক্ষমা করে দিতে পারবো না, তাই কখনো হয় এরকম করে না। শোনা, শান্ত হও, শান্ত হও অর্জুন। আর তুবড়িকে আমি কি বলি বল? আমি ওকে একটু বকাবকি করেছিলাম, সংসারের হাল ধরতে বলেছিলাম, সেটা ওর পছন্দ হয়নি। ছেলের বউ তো মেয়ের মতনই হয়, মা হয়ে মেয়েকে আমি একটু বকতে পারি না, শাসন করতে পারি না? নিজের মনে করে বলেছিলাম, তুই বিশ্বাস কর, একদম নিজের মনে করে, কিন্তু সেটা ওর পছন্দ হয়নি। ওর মনে হয়েছিল যে তোর আর তুবড়ির মধ্যে আমি বাধা। আর এটা ওর যতবার মনে হয়েছে তত ওর আমার উপর রাগ বেড়েছে, রাগ বেড়েছে, রাগ বেড়েছে। ও তাই প্রতিশোধ নেবার চেষ্টা করেছে আমার প্রাণের থেকেও প্রিয় ছেলেটাকে ও হাজতে বাস করিয়েছে। রাতের বেলায় ওকে লকআপে থাকতে হয়েছে। আমাদের পরিবারের জন্মে কেউ কোনোদিনও রাতে লকআপে কাটায়নি। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, মেনে নিতে পারি না। তোমরা বলো কি করে বলবো আমি? অঞ্জলি, তুমি ঠিক কি বলতে চাইছো? আমাকে কি আবার গোড়া থেকে শুরু করতে হবে নাকি? প্রথম দিন থেকে তোমরা সবকিছু জানো, সবকিছু দেখেছো, তাহলে আমি বিশ্বাস করি যে এটা একটা পরিবার, আর এই পরিবারে আমি চাই না কেবলমাত্র আমার সিদ্ধান্তে কিছু হোক। তাই তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও। কোন সিদ্ধান্তের কথা বলছো তুমি? আমি প্রথম দিন থেকে তুবড়িকে পছন্দ করিনি। শুধুমাত্র ছোট কাকার কথায় আমি তুবড়িকে বরণ করে ঘরে তুলেছিলাম, কিন্তু আমার প্রাণের থেকে প্রিয় যে ছেলে, আমি জীবনে যার গায়ে কখনো কোনো আঁচ লাগতে দিইনি, সেই ছেলেকে এই মেয়ে হাজত বাস করিয়েছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমি তোমাকে ছেড়ে দেব না তুবড়ি, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারি। না, এরপর সত্যি আমারও আর কিছু বলার নেই। যে যাই বলুক, আপনি ভুল বুঝবেন না অর্জুন, প্লিজ সত্যের পাশে থাকবেন। অর্জুন, শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না তুবড়ি। তুমি বৃথা চেষ্টা করো না, তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছো। আজ যদি আমি মায়ের কথা শুনে তোমায় বিয়ে না করতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমায় দেখতে হতো না। অর্জুন, অর্জুন, আপনি আমায় ভুল বুঝবেন না, বিশ্বাস করুন, আমি কিছু চক্রান্ত করিনি। আপনি আমায় ক্ষমা করুন। যা ঘটলো তাতে মনে হচ্ছে আমি এই চক্রান্তের শিকার। মিথ্যে কথা বলা বন্ধ করো। তুমি জানো মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। তোমার কোনো অন্যায়কে আমি আর প্রশ্রয় দেবো না তুবড়ি, করবো না ক্ষমা তোমায়, আমি করবো না। এখনো এত কিছুর পরেও তুমি কি করে নিজে সাফাই গেছো বলো তো? তোমার কোনো তুলনা নেই, জানো তো? অর্জুন, অর্জুন, আপনি আমায় বোঝার চেষ্টা করুন, আমি আপনার পাশে থাকতে চাই। কি বললে? কান খুলে শুনে নাও, আর তোমরা সবাই কান খুলে শুনে নাও। এই বাড়িতে হয় ও থাকবে, নয় আমি থাকবো। ওর সঙ্গে এক ছাদের তলায় আমি আর থাকতে পারবো না। না অর্জুন, না অর্জুন, প্লিজ এক্ষুনি এরকম সিদ্ধান্ত তুই নিস না। আর কবে সিদ্ধান্ত নেবে ও? বৌদি, তুমি কিছু বলবে না? বলতে তো হবেই, এটাই তো সুযোগ। সাপ মরবে,
লাঠিও ভাঙবে না। আমি বলছিলাম যে তোমরা ওকে আর আটকেও না। এতদিন অনেক আটকেছ, আমি কিচ্ছু বলিনি, কারণ তখন আঘাতগুলো এসেছিল আমার দিকে। আজ অর্জুন আঘাতে আঘাতে জর্জরিত। আজ থেকে ওরটা ওকে বুঝে নিতে দাও। আমি শুধু বলতে চাই যে ঠান্ডা মাথায় যদি পুরো ব্যাপারটা ভাবা যায় তাহলে ভালো হয়। হ্যাঁ বৌদি, ভাবার তো কিছু নেই। তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আজ, এই মুহূর্তে। অর্জুন, অর্জুন ছাড়ুন, অর্জুন বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হলো, শুনতে পাচ্ছ না কি বলছি? বেরিয়ে যাও। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি। এবার তোমার জায়গা হবে রাস্তায় তুবড়ি। ঠাকুর, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আজ তুই সত্যি আমার ছেলের মতো কাজ করলি। এই তোমার কি গন্ডারে চাওড়া নাকি গো? হ্যাঁ, এত কথা হজম করে তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করে? আমি হলে তো মরেই যেতাম। এই প্লিজ তুমি যাও তো এখান থেকে। কি হলো, চলো বেরো এবার, অনেক তো হলো, যাও। অর্জুন, অর্জুন প্লিজ একটিবার আমার কথাটা শুনুন, আমাকে বোঝার চেষ্টা করুন। চুপ করো তুবড়ি, আমি আর কিচ্ছু শুনতে চাই না, একটা কথাও শুনবো না আমি আর। অর্জুন, অর্জুন আপনার পায়ে পড়ি প্লিজ। তোমার সঙ্গে আমি আর থাকতে পারবো না। একটা বারের জন্য কি আপনি আমায় ক্ষমা করতে পারবেন না? একবার করলে সেটাকে ভুল বলে, কিন্তু বারবার করলে সেটাকে অপরাধ বলে তুবড়ি। আর অপরাধের কোনো ক্ষমা হয় না। যাও, অনেক হয়েছে, এবার যাও। বোধহয় তুমি সুখের জীবন ছাড়তে চাইছো না, তাই এত আপত্তি। কিন্তু কি করবে বলো, হাতে না হাতে তো ধরা পড়ে গেছো। তবে আমি তোমাকে একটা ছোট্ট সাজেশন দিতে পারি তুবড়ি। এই চোখের জল কিন্তু ফালতু খরচ করো না, এটাকে বাঁচিয়ে রাখো। কারণ ইন ফিউচার এই চোখের জল কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হবে। সত্যি আমি একটা কথা না বলে থাকতে পারছি না। এত অপমান সহ্য করার পরও তুমি পোকা মাকড়ের মতো বাড়িতে কি করে পড়ে আছো? এটা তোমার লোভ। না হলে কেউ ভদ্র মানুষ এত অপমান সহ্য করার পরও এই বাড়িতে থাকতে চায়? আমি কোনো অধিকার চাই না নিশা, আমাকে নিজের মতো ভেবুন। বাহ, সাহস দেখেছো? বেশ তো কমেনি। আচ্ছা তাহলে তুমি অধিকার চাও না তো? তাহলে তুমি এখন এখানে আছো কেন? বেরিয়ে যাও না বাড়ি থেকে। তুমি এই বাড়ির কেউ নও, ফলে তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। আর আমি যদি বলি তুমি এই পরিবারের কেউ নাও, তোমাকে কেউ চায় না। নিশা আমাদের বাড়ির গেস্ট,
আমার অফিসটা অর্জুনের বন্ধু। আমাদের গেস্টকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই। আর একবার এইভাবে ওর সাথে কথা বলবে না। হ্যাঁ, নিশা আমার বন্ধু, তোমার কোনো অধিকার নেই ওর সাথে এইভাবে কথা বলা। এরা তো মেয়েটাকে রাস্তায় নামিয়ে শান্ত হবে। ভাইয়া ভাইয়া তুই তুই ওকে এভাবে বের করে দিচ্ছিস, ও কোথায় যাবে? যেখানে খুশি যাক, আমি জানতে চাই না। ওর প্রতি আমার কোনো দায় নেই। কোনো দায় নেই? না, নেই। আই জাস্ট ডোন্ট কেয়ার এনিমোর তুবড়ি। বারবার জিজ্ঞেস করলে উত্তরটা পাল্টে যায় না তুবড়ি। অর্জুনের যা বলার ও বলে দিয়েছে, এবার যাও এখান থেকে। এই পরিবারে না তোমার কোনো প্রয়োজন নেই। সব সম্পর্ক প্রয়োজন নিয়ে মাপা যায় না নিশা। অবশ্য তুমি সেটা বুঝবে না। নিজের বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কিসের সম্পর্ক? আর কার বাড়ি বললে তুমি? তোমার কোন অধিকারে তুবড়ি? তুমি আমার মাকে রাস্তায় নামিয়ে এনেছো। এই বাড়ির মান সম্মান তুমি সোসাইটির কাছে খারাপ করেছো। তারপরেও সেই বাড়িটাকে তুমি তোমার বাড়ি বলে দাবি করো কিভাবে? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আমি এবারের বউ অর্জুন। আপনি আমায় অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছিলেন। এই বাড়ি এবং বাড়ির লোকগুলো যতটা আপনার, ততটাই আমার। না তুবড়ি, এই সম্পর্ক আমি মানি না তুবড়ি। তুমি আমার স্ত্রী নও। অর্জুন অর্জুন ও সোজা কথার মেয়েই নয়। ও যদি সোজা কথা বুঝতো তাহলে আমাদের সবাইকে আজকে এই দিনটা দেখতে হতো না রে। এত কথার তো কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের বলেছি আগেও, এই বাড়িতে হয় ও থাকবে নয় আমি। আমি তোমাদের সবাইকে আবারও বলছি, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়ব না। এবার তোমরা তোমাদের মতামত জানাও, ও না আমি। বেশ, তোমরা হয়তো কিছু বলতে চাইছো না বা বলতে পারছো না, কিন্তু আমি আমার উত্তর পেয়ে গেছি। এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। চললাম আমি। দাঁড়াও, দাঁড়াও অর্জুন, কোথায় যাবে তুমি? অসুবিধে নেই মা, মাথার উপর একটা ছাদের জোগাড় ঠিক হয়ে যাবে। কি বলছিস তুই অর্জুন? তুই এই বাড়ির ছেলে, আমাদের বংশের প্রদীপ। এই মেয়েটার জন্য গিয়ে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি? তোমরা আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক থাকবো। তোমরাও ভালো থেকো। কোথাও যাবে না তুমি অর্জুন, তুমি এ বাড়িতেই থাকবে। যেতে হলে তুবড়ি যাবে। সেটা তো তুমি চাইছো, বাকিরা কি চাইছে? অর্জুন, তুই মাথা ঠান্ডা কর। মানছি তুবড়ির একটা ভুল হয়ে গেছে। আর তুবড়ি, তুমি এত বড় ভুল করলে কি করে? আমি তো জানতাম তুমি একটা বুদ্ধিমতী মহিলা। বুদ্ধি তো খাটিয়েছিল সুধা। বুদ্ধি করে অর্জুনের চোখে আমাকে ছোট করতে চেয়েছিল। বাড়ির কে কি চাইছে না চাইছে সে কথা থাক। আমি বলছি তুমি কোথাও যাবে না অর্জুন। প্রথমত তোমার এই বিয়েটাকে আমি মানি না, এটা একটা বিয়েই নয়। তুমি একটা ভুল করেছিলে। ভুল যখন করেছো কিছু করার নেই, কিন্তু নিজেকে কষ্ট পেতে দিও না। ভুলটাকে শুধরে নিও। একদম ঠিক বলেছো তুমি আন্টি। এই বাড়িতে যে অশান্তি বাড়াচ্ছে সে এই বাড়ি থেকে বেরিয়ে যান। দাঁড়িয়ে রইলে যে, নতুন কোনো প্ল্যান করছো বুঝি? এই বাড়িতে থেকে যাওয়ার জন্য কোনো ইস্যু? ভাবছিলাম কদিন আগে অর্জুনের হাত ধরে এই বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলাম নতুন বউয়ের বেশে। সেদিন আপনারা আমাকে বরণ করে নিয়েছিলেন। বিয়েটা তো একটা অজুহাত তোমার এই বাড়িতে থেকে যাবার জন্য। বারবার বিয়ের কথা বলে কার মন পেতে চাইছো তুমি? আগুনে আর সে জোর নেই তুবড়ি।
বড়জোর মোম গলবে, মন গলবে না। আচ্ছা ঠিক আছে, সেদিন বরণ করেছিলাম, আজকে বিদায় জানাচ্ছি। সেদিনেরটাও মেনে নিয়েছিলে, আজকেরটাও মেনে নাও, দিয়ে আমাদের মুক্তি দাও। ও বিয়ের অজুহাত দিয়ে নিজের অধিকার ফলাতে চাইছে। দেখো তুবড়ি, তোমাদের এই বিয়েটা যে বেআইনি সেটা প্রমাণ করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগবে। তাছাড়া তুমি কদিনই বা আছো অর্জুনের সঙ্গে বাড়িতে, তোমার সমস্ত দাবি ধুলোর মতো উড়ে যাবে কোর্টে। তো এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। আচ্ছা তোমার মতলবটা কি বলো তো? তখন থেকে শুনছি বিয়ে 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 বিয়ে, সম্পত্তির ভাগ চাও নাকি? ইস, এই দিনটাও দেখতে হবে? না না, এসব তোমরা কি বলছো? আমার কখনো কোনো কিছুর ভাগ চাই না। দাদু, ও দাদু, এই বাড়িতে আমার শুধু নিজের জায়গাটুকু চাই, আর কিচ্ছু না। ঠাম্মা, ও ঠাম্মা, আমি এই বাড়িতে তোমাদের সবাইকে খুব ভালোবেসে ফেলেছি গো। দয়া করে আমায় দূরে ঠেলে দিও না। আমি যা করেছি নিজের কর্তব্য ভেবে করেছি, ব্যক্তিগত কোনো আক্রোশে করিনি, আর এতে আমার কোনো অভিসন্ধি ছিল না। এইবার তুমি প্রতি পদে টের পাবে তুবড়ি অঞ্জলি বোস কি করতে পারে। চোখের জল সঞ্চয় করে দেখো, কাজে লাগবে পরে।